দুপুরের পর থেকে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় বেড়েছে কমলাপুর রেল স্টেশনে, তবে স্ট্যান্ডিং টিকিটের সংকট দেখা দিয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। ঠিক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাহফুজ আহমেদ মুসলেহি, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মুসলেহি, দুপুরের পর থেকে ট্রেনগুলোকে সঠিক সময় অনুযায়ী ছাড়ছে, আর বাড়তি চাপ সামলাতে রেল কর্তৃপক্ষের উদ্যোগ সম্পর্কে জানাবেন। যতই ছুটির সময় ঘনিয়ে আসছে আমরা দেখছি তত বেশি কিন্তু ভিড় বাড়ছে। ঢাকা থেকে ঘরমুখো মানুষ যেসব স্টেশন থেকে যাচ্ছেন ঢাকার বাইরে, এই মুহূর্তে ঠিক কমলাপুর রেল স্টেশনে কিন্তু প্রচুর ভিড়, বিশেষ করে দুপুরের পর থেকেই ভিড় বাড়ছে। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে অনুসন্ধান কেন্দ্র যেখানে রয়েছে সেখানে ডিউটি অফিসার যিনি রয়েছেন বিউটি বেগম, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত সকাল 4:30 থেকে এই পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়েছে তার মধ্যে কিন্তু কমিউটার এবং আন্তনগর যে ট্রেন তার সংখ্যা মোট 34টি দাঁড়িয়েছে। তবে প্রচুর যাত্রী যেমন গিয়েছে এবং দাঁড়িয়েও কিন্তু লোকজন এখানে যাচ্ছেন। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কি পরিমাণ ভিড় রয়েছে যাত্রীদের। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই যাত্রীরা কিন্তু কেবলমাত্র স্ট্যান্ডিং টিকিট যে সেটি সংগ্রহের জন্য দাঁড়িয়েছেন। তারা অনেকেই হতাশ হচ্ছেন, তারা অনেকেই ফিরে যাচ্ছেন টিকিট না পেয়ে, পরবর্তী দিনের অপেক্ষা করছেন। তবে ভীষণভাবে মন খারাপ তাদের, যে প্রিয়জনের কাছে যে সময়টিতে তাদের যাওয়ার কথা সে সময়ে তারা যেতে পারছেন না। আবার যারা যেতে পারছেন তারাও কিন্তু হয়রানির মধ্যে আছেন। তারা বারবারই বলছেন যে যতই আসলে সময় ঘনিয়ে আসছে তারা তত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। কারণ তারা যে সময়টি বেছে নিয়েছেন তার বাইরে যে জায়গাটি বেছে নিয়েছেন সেটিও কিন্তু তাদের আসলে অনেক বিড়ম্বনা পোহাতে হচ্ছে। যে জায়গায় তারা যেতে চাচ্ছেন তাদের গন্তব্যের চেয়ে আরও দূর পথে তাদেরকে পৌঁছে দিচ্ছে এই স্ট্যান্ডিং টিকিট পাওয়া গেলেও। কারণ তারা বলছেন যে এখানে যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যে কিন্তু তারা একেবারেই যেতে পারছেন না, তার পরবর্তী যে শেষ গন্তব্য সেখানে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। ফলে স্ট্যান্ডিং টিকিটের যে সংকট সেটি কিন্তু এখানে রয়ে গেছে। আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলতে চাই এরকম দুজনের সঙ্গে যারা আসলে স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন কিন্তু দুর্ভোগে রয়েছেন। আপনি কাইন্ডলি বলবেন যে আসলে স্ট্যান্ডিং টিকিট পাওয়ার পরেও কী ধরনের দুর্ভোগ আপনারা পাচ্ছেন? এখন এখানে আমি মূলত যাব ময়মনসিংহ স্টেশন। আমার এখান থেকে স্ট্যান্ডিং টিকিট যেহেতু আসনবিহীন স্টেশন, আমার ময়মনসিংহ পর্যন্ত গেলে আমার ভাড়াটা সাশ্রয় হতো। এখান থেকে মেলান্দ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেলান্দ বাজার, এখানে টিকিট আপনার 225 টাকা। আমি স্টুডেন্ট মানুষ, এখানে যদি 225 টাকার ক্ষেত্রে আমার ময়মনসিংহ পর্যন্ত যদি পৌঁছাইতে হতো তাহলে আমার হয়তো 20 টাকা বা 25 টাকা আমি সাশ্রয় হতো। সেই ক্ষেত্রে আসনবিহীন স্টেশন যেহেতু ময়মনসিংহ পর্যন্ত দিলেই তো হতো। আপনার কাছে কত নেওয়া হচ্ছে এখন এবং কোথায় যাচ্ছেন? আমি মূলত যাবো ময়মনসিংহ, কিন্তু স্টেশন আমার টিকিট কাটা হয়েছে মেলান্দ বাজার পর্যন্ত। ভাড়া কত বেশি দিয়েছে? ভাড়া প্রায় আপনার 40 টাকা 45 টাকা বেশি হয়েছে। জি, আপনি কাইন্ডলি বলবেন যে আপনি কোথায় যাবেন এবং আপনার কাছে ভাড়া বেশি নিয়েছে কিনা, কত নিয়েছে বেশি? আমি মূলত যাব ময়মনসিংহে, বলছিলাম যে ময়মনসিংহে একটা টিকিট দিন, ওনারা বলছে স্ট্যান্ডিং টিকিট ময়মনসিংহে নাই, সেহেতু আমাকে জামালপুরের একটা টিকিট দিয়েছে 210 টাকা। যেহেতু ময়মনসিংহের চেয়ে আমাকে এখানে 70-80 টাকা বেশি দিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি সিয়াম, আপনি কিন্তু শুনছিলেন যে এখানে স্ট্যান্ডিং টিকিটের যে সংকট, কিন্তু এই যে সংকট সেটি নিয়ে কিন্তু আমি কথা বলতে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। কাউন্টার মাস্টার যিনি রয়েছেন তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এবার 100% টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে। এর বাইরে মূলত যে সময়টিতে আসলে টিকিট পাওয়া যায় সেই সময়টিতে আসলে তারা আসেননি, এবং কেউ বলেছেন যে 2 ঘন্টা আগে নির্ধারিত যে ট্রেন সেটি ছাড়ার 2 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়। এই সময়ের মধ্যে মাত্র 25% টিকিট দেওয়া হয় বলে সেটি শেষ হয়ে গিয়েছে। এর ফলে কিন্তু এই ধরনের একটি সংকট বিরাজ করছে কমলাপুর রেল স্টেশনে। এমনটি কিন্তু ছিল এখানকার রেল স্টেশনের অজুহাত। জি সিয়াম, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার।